নমস্কার বন্ধুরা, কুকিং কুইন বেঙ্গলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শীতকালে বাজারে প্রচুর পরিমাণে নানান রকমের সবুজ শাকসবজি পাওয়া যায়। আজ আমি আপনাদের সঙ্গে পালং শাক আর কড়াইশুঁটি দিয়ে হাড়া ভাড়া কাবাবের রেসিপি শেয়ার করছি। হাড়া ভাড়া কাবাব বানানোর জন্য কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে জল। জলের মধ্যে দিয়ে দিচ্ছি 500 গ্রাম পরিমাণে মটরশুঁটি। মটরশুঁটিটাকে হাই ফ্লেমে 5 মিনিট সেদ্ধ করে নেব। 5 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 আঁটি ফ্রেশ পালং শাক। ডাঁটিগুলো কেটে নিয়ে শাকগুলোকে ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এরপর মটরশুঁটির সঙ্গে শাকটাকে আরও 3-4 মিনিট সেদ্ধ করে নেব। খুব বেশিক্ষণ সময় নিয়ে পালং শাক সেদ্ধ করার প্রয়োজন নেই। পালং শাক দেওয়ার পরে আরও 4 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর জলটাকে ফেলে দিয়ে এই সেদ্ধ করা পালং শাক আর মটরশুঁটিটাকে মিক্সির বড় জারের মধ্যে নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে ফ্রেশ ধনেপাতা, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পুদিনা পাতা, ইচ্ছে না হলে পুদিনা পাতাটা নাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি টুকরো করে কেটে নেওয়া আদা, আর 2 টুকরো করে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কোনো রকম জল ছাড়াই জারের ঢাকনাটা বন্ধ করে সমস্ত কিছুকে খুব ভালো করে ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করে নেওয়ার পর একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। বাটির মধ্যে ঢেলে নেওয়ার পর একটা ছোট সাইজে সেদ্ধ করে নেওয়া আলু এর মধ্যে দিয়ে দিলাম। আলু দিলে খেতেও ভালো লাগবে আর বাইন্ডিংও ভালো হবে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লবণ, চিনিও দিয়ে দিলাম 1/2 টিস্পুন। দিয়ে দিচ্ছি 3 চামচ বেসন। বেসনের পরিবর্তে বাইন্ডিং এর জন্য ছাতু বা ব্রেড ক্রাম্বও ব্যবহার করতে পারেন। এরপর সমস্ত কিছুকে একসাথে খুব ভালো করে মেখে নিচ্ছি। মাখাতে মাখাতে মিশ্রণটা যদি একটু বেশি নরম মনে হয় তাহলে আরও কিছুটা পরিমাণে বেসন ব্যবহার করব। মিশ্রণটা যেহেতু একটু বেশি নরম আছে তাই আরও 2 চামচ পরিমাণে বেসন এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে মোটামুটি 5 চামচের মতো বেসন ব্যবহার করলাম। আপনাদের যদি আরও একটু বেশি পরিমাণে প্রয়োজন হয় সেই মতো বুঝে ব্যবহার করবেন। আরও 2 চামচ বেসন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটা যেন খুব বেশি নরমও না হয় আবার খুব শক্তও না হয়। কাবাবের মিশ্রণটা খুব ভালো করে মাখা হয়ে যাওয়ার পর হাতে একটু তেল লাগিয়ে নেব। তারপর মিশ্রণটা থেকে অল্প অল্প করে নিয়ে হাতে গোল গোল করে শেপ দিয়ে নেব। গোল গোল করে নেওয়ার পর এইভাবে 2 হাতের মধ্যে নিয়ে টিকিয়ার মতো চ্যাপটা করে শেপ দিয়ে নেব। কাবাবের সাইজটা নিজেদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে হবে। এইভাবে বানিয়ে নেওয়ার পর অর্ধেক করে ভেঙে নেওয়া কাজুর একটা করে টুকরো কাবাবের মাঝখানে দিয়ে দিচ্ছি। একইভাবেই সমস্ত হাড়া ভাড়া কাবাব বানিয়ে নেওয়ার পর একটা প্যান গরম করে নিয়ে নেব অল্প পরিমাণে সাদা তেল। তেলটা খুব ভালো মতো গরম হয়ে যাওয়ার পর ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে একটা একটা করে কাবাব প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। কাবাবগুলোকে হালকা করে শ্যালো ফ্রাই করে নেব। কাবাবগুলো একদিকটা ফ্রাই হতে হতে এর সঙ্গে খাওয়ার জন্য আমরা গ্রিন চাটনিটা বানিয়ে নেব। চাটনিটা বানানোর জন্য মিক্সির ছোট জারটার মধ্যে নিয়ে নিচ্ছি 1 মুঠো পুদিনা পাতা, অল্প পরিমাণে নিয়ে নিচ্ছি ধনেপাতা, এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চির আদার টুকরো, একটা কাঁচা লঙ্কা 2 টুকরো করে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ, এর সঙ্গে দিলাম 1/2 টিস্পুন চিনি, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে টক দই। জারের ঢাকনাটা বন্ধ করে কোনো রকম জল ছাড়াই খুব ভালো করে পেস্ট করে নেব। এইদিকে কাবাবটাও একদিকটা ফ্রাই হয়ে গেছে। খুব সাবধানে অন্য দিকটা উল্টে দিচ্ছি। একটু সাবধানে উল্টাতে হবে যাতে কাবাবগুলো ভেঙে না যায়।
সমস্ত কাবাবগুলোকে উল্টে দেওয়ার পর ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি আরো কিছুটা পরিমাণে সাদা তেল। লো ফ্লেমে উল্টে পাল্টে কাবাবগুলোকে মোটামুটি 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নিতে হবে। দুই থেকে তিনবার উল্টে পাল্টে একটু সময় নিয়ে কাবাবগুলোকে ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে প্রায় 5 মিনিটের মতো লো ফ্লেমে কাবাবগুলোকে শ্যালো ফ্রাই করে নিলাম। আর সমস্ত কিছুকে খুব ভালো করে পেস্ট করে নিয়ে গ্রিন চাটনিটা আমরা তৈরি করে নিয়েছি। এখন এই গ্রিন চাটনিটাকে সার্ভ করার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এই গরম গরম হাড়া ভাড়া কাবাবগুলোকেও একটা প্লেটের মধ্যে নিয়ে সার্ভ করে দিয়েছি। যে কোনো নিরামিষ দিনে এইরকম ভাবে সম্পূর্ণ নিরামিষ হাড়া ভাড়া কাবাব কিন্তু অবশ্যই বানিয়ে নিতে পারেন। খেতে কিন্তু ভীষণই ভালো হয়। আশা করি আজকের এই হাড়া ভাড়া কাবাবের রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে বাড়িতে বানিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আমি আবারও নতুন নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো।